হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানী স্বপ্নানীর। খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়েছি। এটা এগলেস, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এর ফ্লেভারটা হলো ভ্যানিলা। দারুণ স্বাদের এই স্পঞ্জি কেক বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনারা দেখে নিন। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই এর সুন্দর হয়েছে খেতে। আমি প্রথমেই একটা বাটিতে, অ্যালুমিনিয়ামের বাটিতে কিছুটা ঘি বুলিয়ে নেব, তারপর ময়দা দিয়ে কোট করে নেব। আপনারা এখানে বাটার পেপার নিয়ে নিতে পারেন। বাটিটা কোটিং করা হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দেব। একটা কড়াই আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি আগে থেকে। এখন একটা মিক্সিং বলে একে একে নিয়ে নেব দেড় বাটি মতো ময়দা, নিয়েছি 2 থেকে 3 চামচ মিল্ক পাউডার, আমুলের মিল্ক পাউডার। এটা নেব হাফ চামচ বেকিং পাউডার আর নেব 1-3 চামচ বেকিং সোডা। এখন সবকটা উপকরণ আমি বেশ ভালোভাবে চেলে নেব। একটা চালনিতে করে সবকটা উপকরণ বেশ ভালোভাবে চেলে নিয়ে একপাশে সরিয়ে রাখবো। এখন একটা মিক্সিং বলে হাফ বাটির চেয়ে একটু বেশি টক দই, হাফ বাটি, এখানে এক বাটির চেয়ে একটু কম আছে গুঁড়ো চিনি, হাফ বাটি তেল, দই আর তেলের পরিমাণটা হবে সমান সমান। এখন সবকটা উপকরণ আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে গুঁড়ো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেখেছিলাম সেগুলো এখন মিক্স করে নেব। তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ধীরে ধীরে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে যতটুকু প্রয়োজন সেটা আমি দুধ ব্যবহার করেছি, লিকুইড দুধ। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ। এখানে হাফ বাটির মতো দুধ আমি ব্যবহার করেছি এই ব্যাটারটার জন্য। দেখুন ধীরে ধীরে আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। দিয়েছি 1 চামচ ক্যারামেল কালার, অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স আর হাফ চামচ দারচিনি গুঁড়ো। সবকটা উপকরণ আমি বেশ ভালোভাবে এখন মিক্স করে নেব। ক্যারামেল কালারটা খুব সুন্দর কালার আনে, তার জন্য ব্যবহার করা। এখন ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসছে। প্রয়োজনে অল্প একটু দুধ মেশানো যেতে পারে। এখন আগে থেকে তৈরি করে রাখা বাটিটাতে কোট করে রাখা আমি ব্যাটারটা ঢেলে নেব। পুরো ব্যাটারটা আমি ধীরে ধীরে ঢেলে নিয়ে 2 একবার ট্যাপ করে নেব। এখন আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি নুন দিয়ে কড়াইটা গরম করে রেখেছিলাম। তারপর কেকের বাটিটা বসিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেব। এখন 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। দেখুন টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, কেকটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি বাটি থেকে কেকটা বের করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর এটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা দেখলেই বুঝতে পারবেন খুবই স্পঞ্জি হয়েছে, আর এটা খেতে খুবই সুন্দর ছিল। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।